হ্যালো হ্যালো চেক হ্যালো। যাপনের উদ্দেশ্যে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমরা আজকে এই মহুল মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন পর্যায়ে সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এবং আবৃত্তির কোলাজ এখানে পরিবেশিত হবে। আমরা আমাদের সঙ্গে পেয়েছি সাঁওতালি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার তথা কর্মী প্রমোদ সংস্থার সভাপতি মাননীয় স্বপন মাইতি মহাশয় উপস্থিত হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা তিনি করবেন। আমি মাননীয় সভাপতি শ্রী স্বপন মাইতি মহাশয়কে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করছেন সাঁওতালি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার শ্রী স্বপন মাইতি মহাশয়। এই সঙ্গে আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন কর্মী প্রমোদ সংস্থার সভাপতি তথা জেনারেল ম্যানেজার মাননীয় স্বপন মাইতি মহাশয়। আমি তাকে দু চার কথা বলবার জন্য অনুরোধ করব। শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে 155তম জন্মজয়ন্তী শ্রী আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আজকে সাঁওতালি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রমোদ সংস্থা যে অনুষ্ঠানের আয়োজন করেছে, ছোট্ট অনুষ্ঠান নিজেদের মধ্যে, আপনারা সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন টাউনশিপের অধিবাসী, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল, অনুষ্ঠানের শুভ কামনা করছি। এই বলে বক্তব্য শেষ করছি। অনুষ্ঠান শুরু। ধন্যবাদ মাননীয় জেনারেল ম্যানেজারকে। এবার আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করতে চলেছি। প্রথমে আমরা এভাবে সাজিয়েছি, সঙ্গীতানুষ্ঠান হবে, তারপরে আবৃত্তি কোলাজ এবং সর্বশেষে নৃত্যানুষ্ঠান, তারপরে পুরস্কার বিতরণী। সারা বছর যে ইনডোরে যে প্রতিযোগিতাগুলো হয়েছিল তার পুরস্কার প্রদান করা হবে এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কারও আজকেই এই মঞ্চে থেকে দেওয়া হবে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আপনাদের কাছে অনুরোধ, যাদের কাছে মোবাইল ফোন আছে তারা মোবাইলটাকে হয় সাউন্ডটা কমিয়ে রাখুন অথবা সাইলেন্ট মোডে রাখুন। এবং ছোট ছোট শিশুদের বলবো, তোমরা চেঁচামেচি করবে না, অনুষ্ঠান চলাকালীন তোমরা চুপচাপ বসে থাকবে, একটু ধৈর্য ধরে তোমরা শুনবে, নাহলে আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে অসুবিধা হয়। এই তিনটে বিভাগের শিল্পীরা অংশগ্রহণ করছেন। তাছাড়াও আরও যারা শিক্ষার্থী নন তারাও এর মধ্যে আজকে যুক্ত হয়েছেন। এটা বেশ ভালো দিক, বেশ ভালো লাগছে। মঞ্চটা বেশ ভরে উঠেছে। সত্যি যে আজকে যে সঙ্গীতানুষ্ঠান, এর জন্য প্রত্যেকে এত নিবিড়ভাবে আজকে অনুষ্ঠান থেকে অংশগ্রহণ করছে, এটা দেখে আমাদের সত্যি খুব ভালো লাগছে। আজ সন্ধ্যায় আমরা মিলিত হয়েছি এমন এক ব্যক্তির জন্মলগ্নকে উদযাপন করতে, যার চিন্তার ব্যাপ্তি, জীবন দর্শন সকল সৃষ্টিকে স্পর্শ করে যায়। তাই তো বলি, হেমর চিত্ত পুণ্য তীর্থে
জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। সত্য, এ যেন পূর্ণ জীবনের তীর্থক্ষেত্র। এই বিশ্বের কাছে আমাদের অহংকার। আমরা মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মানুষ। আমাদের এই ধন যতই বিলাই ততই মধুসূদনের ভারের মতো পূর্ণ হয়ে ওঠে। যিনি এই ধন আমাদের জীবনে মরণে মননে উজাড় করে দিয়েছে, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ১৫৫তম জন্মজয়ন্তী। আজ ২৫শে বৈশাখ ১৪২২ বঙ্গাব্দ। তাকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে অকুণ্ঠ শ্রদ্ধাঞ্জলি।
বিশ্বকবির দৃশ্য হৃদয় নিয়ে আবির্ভাব, বঙ্গজীবনের এক অনির্বচনীয় আশীর্বাদ। তার মহাসাগর সম সৃষ্টি আমাদের জীবনের সুখ দুঃখকে আপন পক্ষে জড়িয়ে ধরে জাগিয়ে তুলেছেন মোদের রক্তধারায় নারীর টানের অনুভূতি। কবির বিশাল বৈচিত্র্যময় সৃষ্টির এক মুঠো জ্যোৎস্না বঙ্গজীবনের ঋতুরঙ্গ। আর এই তরণীতে বেয়ে আজ আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। গ্রীষ্মের প্রখর তপন তাপে তপ্ত প্রাণ কবির সৃষ্টিতে শীতল হয়ে গেয়ে ওঠে। সত্যি আমাদের বিস্ময়ের সীমা নেই। এই অসীম সুনীল আকাশ, তার মাঝে ছড়িয়ে সূর্যের আলোক ছটা, আবার শশীকলার মাধুর্যে ভরা তারার ঝিলমিল, আর আর তার নিচে আমাদের শ্যামকান্তি বাংলার অপরূপ রূপ। আহা, প্রেম বিরহের সুধা তো শিহরিত হবে।
শ্রাবণের রিমিঝিম বর্ষণ শেষে যখন অরুণ হাসি ঝলমল করে ওঠে, সাদা পেঁজা তুলোর মতন মেঘের ফাঁকে ফাঁকে বলাকার ডানা মেলে উড়ে যাওয়ার পথে মনে হয় আজ আমাদের ছুটি। কবির ভাষায় কি করি আজ ভেবে না পাই। চারিদিকে শিউলির গন্ধ ভরা আকাশ বাতাস, আর দিঘি ভরা মৃণালের রূপরসে শরতের হাতছানি। শরতে যাবার বেলায় ঝরে যাওয়া কাশ্মীর